বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা ঢাকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিস্তম্ভটি অবস্থিত। এর নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের ১০টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশে সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত। ১৯৭১-এর ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের মাধ্যমে মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন এই স্মৃতিসৌধ। সৌধটি ৭ জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। এই ৭ জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ৭টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৬-এর সংবিধান আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধ। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড এবং ক্যাফেটেরিয়া। স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন ৮৪ একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে ২৪ একর এলাকাব্যাপী বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয়। মিনার ঘিরে আছে কৃত্রিম হ্রদ ও বাগান। ১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। ১৯৭৮ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন। ১৯৭৮-এর জুন মাসে প্রাপ্ত ৫৭টি নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেনের প্রণীত নকশাটি গৃহীত হয়। ১৯৭৯ খ্রিস্টাব্দের নির্মাণ শুরু হয়ে ১৯৮২ খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয়। জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের মধ্যে আছে কৃত্রিম জলাশয় এবং বাগান। এখানে ১৯৭১ সালে পাক বাহিনীর নির্মমতার নিদর্শন, বধ্যভূমি ও গণকবর রয়েছে, যেটা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আবিষ্কৃত হয়। স্মৃতিসৌধের সামনে বাংলাদেশের জাতীয় ফুল শাপলায় পূর্ণ একটি জলাশয় রয়েছে। এই জলাশয়ে জাতীয় স্মৃতিসৌধের প্রতিফলন অপূর্ব দৃশ্যের অবতারণ করে। জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের জন্য কোনো রকম অর্থ পরিশোধ করতে হয় না। দর্শনার্থীদের পরিদর্শনের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ খোলা থাকে। এখানে পড়ন্ত বিকেলে সূর্যাস্তের একটি অসাধারণ দৃশ্য উপভোগ করা গেল। মনে হচ্ছে সারাদিনের ক্লান্তি শেষে সূর্য এখন তার দিগন্তে হেলে পড়ছে।